মোসাম্মদ জমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন আমাদের দেশ নেত্রী, আমাদের হৃদয় স্পন্দন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে রথতলার ময়দানে ঐতিহাসিক জনসমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে এবং কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের পক্ষ থেকে জানাই রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। এখানে আমি নাম ঘোষণা করলাম না, এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, জেলা বিএনপির নেতৃবৃন্দ আছেন, যুব দলের নেতৃবৃন্দ আছেন, ছাত্র দলের নেতৃবৃন্দ আছেন, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আছেন, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের মহিলা দলের নেতৃবৃন্দ আছেন। সবাইকে আমি একটা কথাই বলতে চাই, এই কিশোরগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি। আপনারা অতীতে যেভাবে কিশোরগঞ্জের রাজপথ স্লোগানে মুখরিত করে রেখেছেন, আবারও দেশ নেত্রীর মুক্তির দাবিতে যদি কোনো আন্দোলন হয় বিগত দিনের ন্যায় আপনারা সবাই রাজপথে থাকবেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, বিশ্রাম নেব জেলখানায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই জনসভায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি লাইলা বেগম এবং জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ সকলকে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সম্মানিত সভাপতি মারুফ মিয়া মারুফ ভাই। সংগ্রামী বন্ধুরা, কেন্দ্রীয় বিএনপির বিপ্লবী সদস্য, বাজিতপুর উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি জনতা নিশ্চয় বাজিতপুরের কৃতি সন্তান জনতা শেখ মুজিবুর রহমান ইকবাল এবং মনিরের নেতৃত্বে বাজিতপুর থেকে একটা বিশাল মিছিল এসেছেন। আমরা করতালির মাধ্যমে এই মিছিলকে স্বাগত জানাই বন্ধুরা এবং জনতা ইকবাল ভাইকে 50,000 জন আহ্বান করছি, শেখ মুজিবুর রহমান ইকবাল ভাইকে 50,000 জন আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ অনুযায়ী বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কিশোরগঞ্জ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের বিপুল সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন। আজকের এই সমাবেশের সংগ্রামী নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা। সংগ্রামী জাতীয় বন্ধুরা আমার, আজ এমন একটি সময়ে আমরা ঐতিহাসিক রথতলা প্রাঙ্গণে সমবেত হয়েছি, তখন আমাদের প্রিয় নেত্রী, বাঙালির 20 কোটি মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হসপিটাল থেকে বাসায় এবং বাসা থেকে হসপিটাল করছেন। সংগ্রামী জাতীয় বন্ধুরা আমার,
আপনারা জানেন স্বৈরাচারী শেখ হাসিনার একটি ফরমাইশি রায়ের মাধ্যমে ষড়যন্ত্রমূলক ভাবে তাকে মিথ্যা সাজা দেওয়া হয়েছে, কিন্তু সেই অপরাধে তাকে সাজা দেওয়া হয়েছে। সেই অপরাধ আমাদের দেশ নেত্রী কখনো করে নাই। আমাদের দেশ নেত্রী কোটি মানুষের নেত্রী, গণমানুষের নেত্রী, কোন অন্যায় উনি করতে পারেন না। কোন অন্যায় আমাদের প্রিয় নেত্রীর দ্বারা হতে পারে না। বর্তমান সরকার, ব্রিটিশ সরকার, ভোট ডাকাত সরকার সেটা প্রমাণ করতে পারে নাই। শুধুমাত্র বন্দুকের নলের মুখে বিচার বিভাগকে কবজা করে এই ফরমাইশি রায় দিয়েছে সংগ্রামী ছাত্রদল। আজকের এই সমাবেশ থেকে আমি কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সমস্ত নেতা কর্মীদেরকে নিয়ে বলতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করার জন্য অতীতেও যেমন ছাত্রদল মাঠে ছিল, মাঠে আছে, মাঠে থাকবে। কিশোরগঞ্জ জেলা ছাত্রদল, কিশোরগঞ্জ জেলা বিএনপির ঐক্যের প্রতীক, সাহসের বাতিকর আমাদের প্রিয় সভাপতি ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব শরীফুল আলমের নেতৃত্বে তার দিক নির্দেশনায় রাজপথে গণ আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ। সংগ্রামী জাতীয় বন্ধুরা আমার, আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি হাফিজুল্লাহ ইরা, জয়েন্ট যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদ ভুইয়া। তাদেরকেও আজকের কর্মসূচিতে জেলা ছাত্র দলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার পুরো বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। কিশোরগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি শরীফুল আলম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি কিশোরগঞ্জের কৃতি সন্তান হাফিজুল্লাহ হিরাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মঞ্চের দুটা ক্লিপ কিভাবে নেবেন? শব্দ জাগালে আপরণ তুমি মেটু পথ, নিরন্ন নিপীড়িত মানুষের হৃদয় হতেই শুরু তোমার বিজয় রথ। যে আশার আলোকটা তুমি দেখিয়েছ সমৃদ্ধ সীমানার সেই জনপদ, আজ আকুল আপ্লুত অধীর হয়ে প্রতীক্ষায় তোমার হে প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বীর ইশাকার পূর্ণভূমি ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক রথ কলার ময়দানে আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বৃহত্তর ময়মনসিংহের গর্ব নবনির্বাচিত ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক শিরোনামে নন্দিত জননেতা শ্রদ্ধেয় বড় ভাই জনাব আবু হাবা কন্দ ভাই সহ জাতীয়তাবাদী দলের সমস্ত নেতৃবৃন্দ সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার বাবার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি মারুফ ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক নেভিনের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, সবাই স্বল্পতার কারণে সকলের নাম অ্যাড্রেস করতে পারছি না বিদায় আমি আন্তরিকভাবে দুঃখিত। সংগ্রামী নেতৃবৃন্দ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 7 বছর কারান্তরী রয়েছে। একটি ফরমাইশি রায়ের মাধ্যমে এই মাফিয়া সরকার, এই অবৈধ সরকার, বুটচুর সরকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন কারান্তরী রেখেছে। আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শিক সম্পদ আপনাদের সামনে প্রতিজ্ঞা করতে চাই এবং দীপ্ত কণ্ঠে বলতে চাই, আগামী দিনে প্রত্যেকটি কর্মসূচিকে রাজপথে কারাগার থেকে মুক্ত করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। আমার সভাপতি হিসেবে উপস্থিত আছেন কিশোরগঞ্জের কৃতি সন্তান জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত কমিটির বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক সহযোদ্ধা ছোট ভাই নুরুজ্জামান চন্দন এবং বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক সহযোদ্ধা ছোট ভাই মাহমুদ ভুইয়া আমাদের মাঝে উপস্থিত আছেন।
আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। পরিশেষে শুধু একটি কথা বলতে চাই, ছাত্র দলের পতাকায় পরাজয়ের বাণী লেখা নেই, আছে শুধু বিজয় জয়ধ্বনি, আছে শুধু বিজয় জয়ধ্বনি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। আমি তো লাইভে আমার পিছনে এসে পড়েন, পিছনে আসলে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকের এই কর্মসূচিতে উপস্থিত আছেন বিএনপি, যুবদল, ছাত্রদল, ক্যামেরার সামনে সংগ্রামীবৃন্দ, এই সাইডে নিয়ে কোন চেয়ার নিয়ে সাইডে এসে পড়তো। এই পর্যায়ে আমাদের মধ্যে একটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত আছেন করিমগঞ্জের নেতৃবৃন্দ। আপনাদেরকে কিশোরগঞ্জ জেলা বিএনপি সহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন করিমগঞ্জ পৌর বিএনপির সংগ্রামী সভাপতি আশরাফ হোসেন পারুল, তাদের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসে এবং ব্রিটিশ মন্ডলের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসে উপস্থিত হয়েছেন। সকলকে বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন বক্তব্য নিয়ে আসছেন কিশোরগঞ্জ শ্রমিক দলের সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব দিনারুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তির দাবিতে কিশোরগঞ্জ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সিট হ্যাং হয়েছে। সম্মানিত সভাপতি, উপস্থিত ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ ভাই, উপস্থিত জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মাজহারুল ভাই ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য ইকবাল ভাই, সহসভাপতি জেলা বিএনপি মোল্লা ভাই সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, তাঁতি দল, মহিলা দল, ছাত্র দল সহ সকল অঙ্গ সংগঠন এবং বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে হোসেনপুর উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নবীন ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছেন। আমরা সকলে ফরিদ কাঞ্চনের নেতৃত্বে, অ্যাডভোকেট সোহেলের নেতৃত্বে একটা বিশাল মিছিল এসেছে। আমরা তাদেরকে করতলের মাধ্যমে আমরা বরণ করে চেয়ারম্যান সবুজের নেতৃত্বে একটি মিছিল এসেছেন এবং সাদ্দামের নেতৃত্বে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কিশোরগঞ্জ জেলার নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দকে নিয়ে এজাবৎকালে বিএনপির যত প্রোগ্রাম হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে, দেশের গণতন্ত্রের দাবিতে এবং এর যাবৎকালে এই দেশের মুক্তির আন্দোলনের দাবিতে সব প্রোগ্রামেই আমরা জেলা বিএনপির সাথে একত্রতা ঘোষণা করে সব আন্দোলন সংগ্রামে ছিলাম, আগামীতেও থাকবো। সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক দল জিন্দাবাদ, আলম ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এই যে এটা আলাদা হয়ে মনোপট আলাদা আছে। আর বোকা ট্রাইপড থেকে এটা আলাদা হয়ে যায় মনোপট, দাম কম 4000 টাকা, এখন কমছে আগে কিনছি 48 এখন আপনাদের সামনে এটা বক্তব্য মনোপট নিয়ে আসছে কান্দে যেটা লোকটাল থেকে জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, বারবার নির্যাতিত যুব নেতা, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সদস্য আব্দুল্লাহ আল মাসুদ সুমন। আব্দুল্লাহ আল মাসুদ সুমন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কিশোরগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা, কেন্দ্রীয় বিএনপির
সহ সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ আব্দুল ওয়াহাব আকন্দ, উপস্থিত কিশোরগঞ্জ জেলা বিএনপির দুইবারের সাধারণ সম্পাদক জনাব মাজুল ইসলাম সহ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম ভাইয়ের নেতৃত্বে আমরা রাজপথে শরীরের তাজা রক্ত দিয়ে দেশটি থেকে মুক্ত করব ইনশাআল্লাহ। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, ডক্টর উসমান ফারুক জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এই মাইকের অপারেটর ওই যে রাস্তার পাশে নামাজ শুরু হচ্ছে, রাস্তার পাশে যে মাইকগুলো আছে মাইকগুলো অফ করে দেওয়ার জন্য। মাইকের অপারেটর ওই পাশে রাস্তার পাশে মসজিদের সামনে যে মাইকটা আছে মাইকটা বন্ধ করে দেন, নামাজ শুরু হচ্ছে। প্রিয় বন্ধু আমার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যারা মিছিল নিয়ে এসেছেন তাদেরকে কিশোরগঞ্জ জেলা যুব দলের পক্ষ থেকে, কিশোরগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম সাহেবের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জাতীয়তাবাদী যুব দল কিশোরগঞ্জ জেলা যুব দলের বিপ্লবী সভাপতি গুরুদার কলেজের সাবেক চেয়ার মকসুদুজ্জামান শরীফ ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্লোগান দিও না। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসূচির অংশ হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কিশোরগঞ্জ জেলা বিএনপি আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আজকের এই মহাসমাবেশের সম্মানিত বিশেষ অতিথি ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ মহানগর বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রাজপথের আপোষহীন নেতা, ময়মনসিংহের আওয়ামী লীগের আতঙ্ক আবু আকন্দ ভাই উপস্থিত আছেন। আজকের এই সমাবেশের বিশেষ অতিথি হিসাবে যার নেতৃত্বে, যার অনুপ্রেরণায়, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠন সহ কিশোরগঞ্জ রাজপথ দখল করে রেখেছে আমাদের শ্রদ্ধেয় অভিভাবক, শ্রদ্ধেয় নেতা, জেলা বিএনপির সংগ্রামী দুইবারের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মাজার ভাই উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাজিতপুর নিকলির কৃতি সন্তান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, বাজিতপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি মজিবুর রহমান ইকবাল ভাই সহ জেলা বিএনপির শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, যুব দলের সাধারণ সম্পাদক সহ জেলা যুব দলের সহ সভাপতি বৃন্দ, যুগ্ম সম্পাদক বৃন্দ, জেলা যুব দলের সম্পাদক বৃন্দ, জেলা যুব দলের সদস্য বৃন্দ সহ আমার 21 ইউনিটের প্রত্যেক ইউনিটের আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক এবং সদস্য বৃন্দ এবং কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠন সহ বাজিতপুরের বাজিতপুর পৌর বিএনপির সভাপতি হাসান কুকিয়া, আমি তো জানি সাধারণ সম্পাদক জসিম সহ নেতৃবৃন্দের নেতৃত্বে মিছিল এসেছে। আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ব্যানার দেখেছে, আপনারা ব্যানারটা নামিয়ে ফেলুন। এখানে বিএনপি নেতৃবৃন্দ আপনাদের ব্যানার দেখেছে, ব্যানারটা নামিয়ে ফেলুন। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সদর ইউনিয়ন বিএনপি এবং সাধারণ সম্পাদক বৃন্দ সহ শহীদ জিয়া সৈনিকেরা
জেলা যুব দলের পক্ষ থেকে এবং জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন সবাই দেশনেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে 2 কোটি টাকার মামলা দিয়ে জিয়া ট্রাস্টের মাধ্যমে আজকে 2 কোটি টাকা কোনো তছরূপ হয় নাই, 2 কোটি টাকার কোনো দুর্নীতি হয় নাই। তাকে এই মামলা দিয়ে 2 বছরের মামলা দিয়ে দেশনেত্রীকে এবং বিএনপিকে ধ্বংস করার জন্য তুমি আরামে করো একদম মনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপিকে ধ্বংস করার জন্য ইন্ডিয়ার মাধ্যমে নীল নকশা করে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারান্তরীণ রেখেছে। আমরা তার ধারাবাহিকতায় আপনাদের অবশ্যই স্পষ্ট মনে আছে, সারা বাংলাদেশে যখন 8ই ফেব্রুয়ারি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে প্রেরণ করেছিলেন, তখন এই কিশোরগঞ্জ জেলা যুব দলের মাধ্যমে আমরা আখড়াবাজার পুলিশের সাথে সংঘর্ষ হয়েছিল। সারা বাংলাদেশে যখন 5টা জেলা হয়েছিল, তখন এই কিশোরগঞ্জে শরীফুল আলম এবং মাজেউর ভাইয়ের নেতৃত্বে এই কিশোরগঞ্জের রাজপথ দখল করেছিলাম। সেই ধারাবাহিকতায় বারবার কেন্দ্রীয় বিএনপি কর্মসূচি দিচ্ছে, আমরা আমাদের যথাসাধ্য কিশোরগঞ্জ আন্দোলন করে যাচ্ছে। এখানে সেন্ট্রাল নেতৃবৃন্দ আছেন, জেলা বিএনপির সদ্য নেতৃবৃন্দ আছেন। আপনারা যখন যে দায়িত্ব দিয়েছেন, আপনারা যখন যে নির্দেশনা দিয়েছেন, জেলা যুবদল, জেলা কমিটি সহ প্রত্যেকটা ইউনিট কমিটির সভাপতি, সদস্য সচিব, সাধারণ সম্পাদক আমরা রাজপথ দখল রাখার চেষ্টা করেছে। ইনশাল্লাহ ভবিষ্যতেও আপনারা যে নির্দেশ দিবেন, তারুণ্যের অহংকার তারেক রহমান যে নির্দেশ দিবেন, জীবনের বিনিময়ে এই রাজপথ ইনশাল্লাহ জেলা যুবদল দখল রাখবে। আমরা অতীতেও প্রমাণ করেছে, শরীফুল আলমের নেতৃত্বে, মাজেউর ভাইয়ের নেতৃত্বে আমরা এই কিশোরগঞ্জ রাজপথ দখল করার চেষ্টা করেছে। আমরা এখনো দখলে আছে, ভবিষ্যতেও থাকবো। তার ধারাবাহিকতা 8ই ফেব্রুয়ারি আমরা দেখিয়েছিলাম। আজকে 2018 সালে আমরা যখন জেলা যুব দলের বিশাল বোর্ড নিয়ে ঢাকা গিয়েছিলাম আন্দোলনে অংশগ্রহণ করতে, সেখানে গ্রেপ্তার হয়েছে, 3 মাস জেল কেটেছে। তবু আওয়ামী লীগ প্রশাসনের কাছে আমি জিএস শরীফ মাথা নত করি নাই। 2018 সালে আপনারা 2024 সালের থেকে 28শে অক্টোবর আপনারা সবাই জানেন, এই কিশোরগঞ্জ তথা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলকে দাবিত করার জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলকে বিশেষ করে কিশোরগঞ্জ জেলা যুব দলকে ধ্বংস করার জন্য 28শে অক্টোবর মিথ্যা পুলিশ হত্যা মামলায় আপনারা সবাই জানেন, নিজেরা ওদের মাধ্যমে, বিজেপির মাধ্যমে পুলিশকে হত্যা করে কেন্দ্রীয় বিএনপির মহাসচিব সহ কিশোরগঞ্জের জেলা যুব দলের সভাপতি হিসাবে পুলিশের মিথ্যা মামলা আমাকে আসামি করা হয়েছে। আমাকে তো দাবিয়ে রাখতে পারবেন না। যত মামলা আমলায় আসুক, যত যারা অন্তরে নেই করেন, যত মাসে জেলে রাখেন, জেলা যুব দলের সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছে তারুণ্যের অহংকার তারেক রহমান সহ কেন্দ্রীয় যুব দল। আপনাদের পাশে যেভাবে ছিলাম, অতীতে বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবো। নিজের জীবন বাজি রেখে হলেও ইনশাল্লাহ আপনাদের পাশে যেভাবে ছিলাম, বর্তমানেও আছে। সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের কাছে দোয়া চেয়ে আগামী 2-4 দিনের ভিতরে পুলিশ হত্যা মামলায় আমি সারেন্ডার হতে যাচ্ছি। শরীফুল আলম ভাই সার্বিক ব্যবস্থাপনা করেছেন, সার্বিক সহযোগিতার মাধ্যমে আমি 2-4 দিনের মধ্যে মিথ্যা পুলিশ হত্যা মামলা সারেন্ডার হতে যাচ্ছি ঢাকা জজ করে। আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই, সুন্দরভাবে যাতে আপনাদের পিছিয়ে এসে, আপনাদের সাথে এসে খালেদা জিয়া জিন্দাবাদ বলতে পারে, তারেক রহমান জিন্দাবাদ বলতে পারে, শহীদ জিয়া রহমান বলতে পারে, তার শরীফুল আলম জিন্দাবাদ বলতে পারে। সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, শরীফুল আলম জিন্দাবাদ, শরীফুল আলম জিন্দাবাদ। এখন বক্তব্য নিয়ে আসছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির
সহ সাংগঠনিক সম্পাদক শ্রমিক দলের সভাপতি জনাব সালাউদ্দিন বাচ্চু। বিসমুল্লাহির রহমানির রহিম। কিশোরগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আজকে এই জনসভা এবং বিক্ষোভ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার মা দেশনেত্রী বেগম খালেদা দীর্ঘদিন যাবৎ কারাবন্দী অবস্থায় আছে। সে গণতন্ত্র, এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে আন্দোলনের বিকল্প নাই। তাই দল মত নির্বিশেষে আন্দোলন গড়ে তুলতে হবে এবং এই স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়ে আবার নতুন সরকার করতে হবে এবং কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সুবিধার্থে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। এখন বক্তব্য নিয়ে আসছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির পৌর বিএনপি সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমার বন্ধুবর মাহবুব আলম মাহবুব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি, আপুসির নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মিছিলে যারা অংশগ্রহণ করেছেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জেলা বিএনপি ও পৌর বিএনপির পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল ওয়াহাব আকন্দ। আমাদের মাঝে উপস্থিত আছেন যাকে নিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, সেই জেলা বিএনপির সাধারণ সম্পাদক, যিনি দলটিকে সুসংগঠিত করে যাচ্ছেন, দিন রাত পরিশ্রম করে আমাদেরকে নিয়ে, সেই রাজনৈতিক অভিভাবক কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব বাজারুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী সদস্য জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা, জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি জনাব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পৌর বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি, জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি জনাব রুহুল হোসেন সহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, পৌর বিএনপি 9টি ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাইরা, 10ই ডিসেম্বর আমরা বেগম খালেদা জিয়ার জন্য কিছু করতে পারি নাই। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা 28শে অক্টোবর বেগম খালেদার মুক্ত করতে পারি নাই। আজকে যদি বেগম খালেদা জিয়া মুক্ত থাকত, এই বাংলাদেশ আইনের শাসন ও বিচার বিভাগ সুস্থ থাকত। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমার নেত্রী, আমার মাকে মুক্ত করতে হবে, সেই জন্য রাজপথে আন্দোলন করতে হবে। আগামীতে নতুন কর্মসূচি আসবে। জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক
জনাব শরীফুল আলম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব বাদল ইসলামের নেতৃত্বে এই অবৈধ সরকারকে পতন ঘটিয়ে রাজপথ ছাড়বো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, কিন্তু স্লোগানটা বন্ধ করার জন্য অনুরোধ করছি। নৌশাদ, নৌশাদ প্লিজ। আমাদের মধ্যে ময়মনসিংহ থেকে অনেক অতিথি এসে উপস্থিত হয়েছেন। রতন আকন্দ সাবেক সভাপতি ময়মনসিংহ জেলা ছাত্রদল, সৈয়দ শরীফ সদস্য ময়মনসিংহ মহানগর বিএনপি, তোফাজ্জল হোসেন আহমদ সাবেক সাধারণ সম্পাদক কোতোয়ালি থানা বিএনপি, মোজাম্মেল হক টুটু সভাপতি ময়মনসিংহ মহানগর যুবদল, আতাহার হোসেন তালুকদার রিপন সাবেক সভাপতি মহানগর স্বেচ্ছাসেবক দল, নাজিমুদ্দিন খান সদস্য সচিব ময়মনসিংহ জেলা কৃষক দল। সবাইকে আমরা কিশোরগঞ্জের মাটি মানুষের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকে বক্তব্য দিতে পারি নাই বলে সাথে সাথে দুঃখ প্রকাশ করছি। এখন মানব আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আন্দোলন সংগ্রামের মূর্ত প্রতীক 90-এর ছাত্র আন্দোলনের বীর সেনানী ঐতিহ্যবাহী গুরুদার সরকারি কলেজের সাবেক ভিপি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, বারবার কারা নির্যাতিত জননেতা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা খালেদ সাইফুল্লাহ সোহেল ভাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। জননেতা খালেদ সাইফুল্লাহ। উপস্থিত সংগ্রামী সভাপতি, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য লাইলা আপা উপস্থিত আছেন। আমাদের মাঝে আজকে যিনি প্রধান অতিথি হয়ে এসেছেন, আজ থেকে 35 বছর আগে স্বৈরাচার এরশাদকে বিতাড়িত করার জন্য যেই মানুষটা ময়মনসিংহের রাজপথকে প্রকম্পিত করে ছাত্র দলের তৎকালীন সভাপতি হয়ে এরশাদ স্বৈরাচারকে বিদায় করেছিলেন, সেই সংগ্রামী নেতা আজকে বাড়তে বাড়তে ছাত্র দলের সোনালী ফসল হয়ে ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন আমাদের প্রিয় নেতা, শ্রদ্ধাভাজন নেতা জনাব ওহাব আকন্দ। পাশেই উপস্থিত আছেন আরেক শার্দুল ময়মনসিংহের, যার নেতৃত্বে আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছি, যার সহযোগিতায় ময়মনসিংহে এরশাদকে বিতাড়িত করার জন্য সংগ্রাম করেছে। ধাপে ধাপে আজকে বিএনপির নেতৃত্বে এসেছে ছাত্র দলের সোনালী ফসল মুতাহার ভাই উপস্থিত আছেন। উপস্থিত আছেন জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, যার নেতৃত্বে আন্দোলন সংগ্রামের সমস্ত সমন্বয়কের দায়িত্ব পালন করে এই দলকে আজকে এই বছরকে বছর দাঁড়িয়ে বেড়াচ্ছেন আমাদের সে প্রিয় নেতা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মাজহারুল ইসলাম। উপস্থিত আছেন জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি, নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য, নিকলি বাজিতপুরের মনের মানুষ আমাদের প্রিয় নেতা শেখ মুজিবুর রহমান ইকবাল আমাদের মাঝে উপস্থিত আছেন। জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতির চেয়ে বড় পরিচয়, সারা বাংলাদেশ ঘুরে ঘুরে জাতীয়তাবাদী যুবদলকে যারা সংগঠিত করে এই সংগঠনকে আজকে এই শক্তিতে রূপান্তরিত করেছেন আমাদের সে প্রিয় নেতা আকিল সাহেব। উপস্থিত আছেন ছাত্র দলের সোনালী ফসল, যারা এই কিশোরগঞ্জের কৃতি সন্তান, যারা ধাপে ধাপে আজকে ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃত্বে এসেছেন, বিশেষ করে হীরা, মাহমুদুল, চন্দন সহ সবাইকে কিশোরগঞ্জের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আরো যদি সবার নাম বলি তাহলে নাম বলতে বলতে এই সমাবেশের সমাপ্তি করবে।
আমি দয়া করে আর নাম না বাড়িয়ে শুধু আপনাদেরকে বলতে চাই, এই সমাবেশ আমরা শুরু করেছি 11টা থেকে, বেলা বাজে 1:45। এরপরেও আজকে এই রক্ষণার ময়দান কানায় কানায় পূর্ণ আছে। শুধু রক্ষণার ময়দান নয়, এইখান থেকে গরঙ্গ বাজার, এইখান থেকে আগ্রা বাজার, সমস্ত মানুষ আজকে ভরে গেছে। আমরা প্রমাণ করতে চাই, এই নেত্রী, তুমি আমাদেরকে জন্ম দিয়েছ। তোমার যদি জন্ম না হতো, তুমি যদি বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বে না আসতে, তুমি যদি সেদিন সাদা কাপড় পরে বাংলাদেশের মানুষের নেতৃত্ব না দিতে, তাহলে আজকে যারা আমরা বক্তৃতা করছি, আজকে যারা বড় বড় পরিচয়ে পরিচিত হয়েছি, আমি খালেদ সাইফুল্লাহ সোহেল গর্ব করে রাজনৈতিক নেতার পরিচয় দেই, আমি সেই পরিচয় দিতে পারতাম না। অথচ আজকে 17 বছর তোমার মুক্তির জন্য, তোমার সাজা মৌকুবের জন্য, তোমার মুক্তির আশায় রাস্তায় ঘুরে ঘুরে চিৎকার করে কিশোরগঞ্জের লক্ষ কোটি মানুষ সেই চিৎকার করে আজকে ওই দিনের শপথ দিয়েছে, কিশোরগঞ্জে ঝড় যদি হয়, বৃষ্টি যদি হয়, নিঃসলতায় যদি তুফান হয়, সেই তুফানের মুখামুখি দাঁড়িয়ে আমরা স্লোগান দেব, মুক্তি 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 চাই। আমরা স্লোগান দেব, খালেদা জিয়ার কিছু হলে, খালেদা জিয়ার কিছু হলে। আজকে আমি বলতে চাই নির্দ্বিধায়, খালেদা জিয়াকে 7 বছর আগে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। শেখ হাসিনা জানতেন যদি উনি কারাগারের বাইরে থাকেন, তাহলে শেখ হাসিনা বাংলাদেশের বুকের উপর দিয়ে 51 সনের আগে যে রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার যে স্বপ্ন ছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, বাংলাদেশের বুকের উপর দিয়ে আর যাই হোক রেল লাইন চলতে পারত না। যদি শেখ হাসিনা জানতেন বেগম খালেদা জিয়াকে মুক্ত রাখা যায়, তাহলে আজ থেকে কত বছর আগে শহীদ জিয়াউর রহমানের বিশ্বস্ত জায়গা সেনাপতি রাষ্ট্রপতি থাকা অবস্থায় উনি রাষ্ট্রপ্রধানের বাসভবনে যান নাই, একটা বাড়ি থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। স্বামীর শেষ আশ্রয়স্থল ধরে রেখে রেখে যে মানুষরা জীবনের যৌবনে বিধবা হয়েছে, সেই বিধবা মহিলার শেষ আশ্রয়স্থল থেকে, ক্যান্টনমেন্টের বাড়ি থেকে একেবারে তাকে চোখের পানি ফেলতে ফেলতে বের করে দিয়েছিল। শেখ হাসিনা জানতো সেদিন যদি ক্যান্টনমেন্টে উনি থাকেন, উনি খালেদা জিয়া যদি ভারত থাকেন, বাংলাদেশের এই ভারতের কররাজ্য করার মতো ক্ষমতা ওনার থাকতো না। তাই আজকে আমি নিঃসংকোচে নির্দ্বিধায় বলে যেতে চাই, আমরা অনেক আন্দোলন করেছি, আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বলেছি, আমরা তেলের মূল্য কমাতে বলেছি। শেখ হাসিনা কালকে তেলের মূল্য কমিয়েছে, বাড়াইছে 17 টাকা, কমাইছে 1 টাকা। এর কি মানে জনগণের সাথে সমস্ত জিনিসপত্রের দাম আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারাই আমার চেয়ে ভালো জানেন। আমরা আন্দোলন করেছি, স্লোগান দিয়েছি, বারবার বলছি শেখ হাসিনা আপনি ভালো কাজগুলা করেন। উনি তো ভালো কাজ করার মানুষ না, উনি ভালো কাজ করতে পারেন না। উনি যদি ভালো কাজ করতেন, আমরা বলেছি আপনার প্রশাসনের প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত চুরের জন্ম হয়েছে, আপনি আমাদের কথা শুনেন নাই, আপনি বেগম খালেদা জিয়ার কথা শুনেন নাই বলেই আজকে বাংলাদেশের পুলিশ বিভাগকে যারা কলঙ্কিত করেছে, সেই কলঙ্কিত বেনজির বোরকা পরে বাংলাদেশ থেকে পালিয়ে তাকে বেড়াতে হয়েছে। আমরা সেদিনের রক্ষণার ময়দানে আমি বক্তৃতায় বলেছিলাম, বেনজির তুমি শাপলা চত্বরে যেভাবে বাংলাদেশের এই দিনদের উপর রক্ত চালিয়েছ, এই দিনদেরকে যেভাবে হত্যা করেছ, যেভাবে গুলি করেছ, যেভাবে আমাদের নবীকে অপমান করার পরে তুমি ঢাকা শহরের সমাবেশ করতে দাও নাই, তুমি বেনজির তোমার লাশ তো বাংলাদেশে কেউ খুঁজে পাইতো না। তোমাকে বাঁচানোর জন্য সমস্ত বড় চোর বাংলাদেশের চুরের রাজা বেনজিরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। শুধু তাই নয়, আজিজের মতো সেনাপ্রধান, যেই সেনাবাহিনীর উপর আমরা ভরসা রাখি, যারা আমাদের বাংলাদেশের নিরাপত্তা দেবে, বাংলাদেশের মানুষকে বাঁচাবে, যেই সেনাবাহিনীর প্রধান ছিলেন
আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমান যে সংগঠিত সেনাবাহিনী ছিল তার প্রধানকে আমরা বলেছি সে চুরি করছে, নির্বাচনে ভোট চুরি করছে। শেখ হাসিনা কোনো কর্ণপাত করে নাই, আজকে প্রমাণিত হয়েছে। আমি নির্দ্বিধায় আজকে বলতে পারি এই সমস্ত চুরের জন্মদাতার নাম কি আপনারা জানেন? তাদের কাছ থেকেই হাজার কোটি টাকা পাওয়া যায়। তাহলে যদি গণভবন ঘেরাও করা হয়, গণভবনের মাটি খোঁড়া হয়, গণভবনের চেয়ারের নিচে খোঁড়া হয়, আমার তো মনে হয় এমন বেনজির, এমন আজিজ, এমন চুরদের হাজারো চুরের সন্ধান পাওয়া যাবে। ঠিক আছে না ভাই? সমস্ত চুরের হাত থেকে বাঁচার জন্য এখন বাংলাদেশে আর কোনো দাবি নাই, দাবি একটাই। সেই দাবির পক্ষে আজকে আমরা এখানে কথা বলতে এসেছি। সেই দাবিটা হলো আমরা নেত্রী মুক্তি চাই। আমরা মুক্তি চাই। বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী উনার একটা চিকিৎসা করাবে বিদেশে যে, এটা কি অনেক বড় কথা ভাই? আমরা একটা চিকিৎসা করাবো, উনি অসুস্থ মানুষ, তার মুক্তি দেন বা না দেন, তার চিকিৎসার ব্যবস্থা করেন। বিনা চিকিৎসায় যদি বেগম খালেদা জিয়ার কিছু হয়, মনে রাখবেন এই দিনটা কিন্তু দিন না, আরো দিন আসবে। এই দিন নিয়ে যাবে আজকের অত্যাচার নির্যাতনের দিনের কাছে। অক্ষরে অক্ষরে দিনে দিনে আমরা সমস্ত কিছু মনে রাখবো। আবারও বক্তব্যের শেষ প্রান্তে এসে শুধু অনুরোধ করে যায় যে মাতৃত্বের কারণে আমাদের মতো রাজনৈতিক নেতাদের জন্ম হয়েছে, তার মুক্তির জন্য আসুন শেষবারের মতো একটা বিপ্লব করি। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, একটা বৃদ্ধ মা যে মায়ের মৃত্যুর মুখোমুখি দাঁড়াচ্ছে, হসপিটাল থেকে বাসা, বাসা থেকে হসপিটাল, তার মুক্তি আন্দোলন করতে চাই। এই আন্দোলনে শেখ হাসিনা যদি তাকে মুক্তি করে, মুক্তি দেয়, বিদেশে পাঠায়, আমাদের তাতে কোনো দুঃখ নাই। আর যদি না পাঠায়, আসুন এই যে আন্দোলনের সূচনা হয়েছে, আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ আছেন, সেই আন্দোলনে আমরা শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে এই আন্দোলনের শেষ করব, সমাপ্তি করব। বক্তব্যের শেষ পর্যায়ে শুধু বলতে চাই, জীবনে কোনো আন্দোলন, কোন সংগ্রাম, কোনো কিছুতেই পিছপা হয়ে দাঁড়ায় নাই। আজকেও যখন বক্তৃতা দেয়, 10.5 বছরের সাজা আছে, মামলা কত আছে এগুলি নিয়ে ভাবি না, শুধু ভাবি যে আমার মতো বয়সে আর 80 বছরের একজন বৃদ্ধ মাতা কত কষ্ট করতেছেন, জানালার ফাঁক দিয়ে কতবার তাকিয়ে তাকিয়ে চিৎকার করে, আমার সন্তানরা যদি বাংলাদেশে একবার জেগে উঠতো, আমি বৃদ্ধ মাতা, আমি কি এই ঘরের মধ্যে বন্দি থাকতাম? আমি বন্দি থাকতাম না। আসুন অন্তত ক্ষমতায় যাই বা না যায় সেটা বড় বিষয় নয়। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য জীবনের শেষ ত্যাগটা স্বীকার করতে চাই। সেই আন্দোলনে আপনারা শরীক হবেন, এই আহ্বান জানিয়ে আপনারা শুধু স্লোগানে সমস্ত মানুষ স্লোগান দিবেন, যাতে রথখোলা থেকে মনে হয় বেগম খালেদা জিয়ার মুক্তির স্লোগান রথখোলার মাঠ থেকে শুরু হয়েছে। মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। আর আমাদের প্রিয় নেতা তীর্থের কাকের মতো 7 সমুদ্র ওই নদীর পাড়ে বসে আছে, প্রতিদিন বলে আমি কি আর বাংলাদেশে যাব না? এই মানুষটা, তার বাবা মুক্তিযুদ্ধের জন্ম দিয়েছে, তার মা প্রধানমন্ত্রী ছিল, তাকেও বাংলাদেশে আমরা ফিরিয়ে আনবো, সেই প্রত্যাশা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। তারুণ্যের অহংকার, রাষ্ট্র নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, জেলা বিএনপির বিপ্লবী সহ সভাপতি, উপজেলার চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলাম, অ্যাডভোকেট শরীফুল ইসলাম। খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই।
সভাপতি, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শহীদুল ইসলাম শরীফ ভাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্রের মাতা, বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে স্লোগান শিখেছে। স্লোগান কি আমার চেয়ে বেশি জানো নাকি? একটা অনুষ্ঠানকে নষ্ট করো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সম্মানিত সদস্য বেগম লায়লা বেগম সহ উপস্থিত কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ, জেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা এবং বন্ধুরা, আমার দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনছেন। বক্তব্য দিয়ে কোনো লাভ হবে না। আন্দোলনের মধ্যে যদি আন্দোলন করতে পারেন তবে এই দেশের বেগম খালেদা জিয়া মুক্তি হবে। আমরা 1982 সাল থেকে স্বৈরাচারী আসাদের বিরুদ্ধে শুধুমাত্র জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে, পরীক্ষিত আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে বিতাড়িত করে দেশে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করেছিলাম। আর সেই গণতন্ত্র প্রতিষ্ঠার নেত্রী হলেন আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আজকে খালেদা জিয়াকে কেন বন্দী রাখা হয়েছে? কারণ বর্তমান ঘসেটি বেগম শেখ হাসিনা সে ভালো করে জানে খালেদা জিয়ার নেতৃত্বের সম্মুখে সে একটা নস্যি মাত্র। সে কখনো টিকবে না। তার ওই বেনজির, তার এই আজিজ আর তার সেই মতিউর সহ কারো নেতৃত্বে শেখ হাসিনা টিকবে না। প্রিয় ভাইরা বন্ধুরা আমার, দুঃখের সাথে বলতে হয় কেমন দেশে বসবাস করি যে দেশে আইনের কোনো বালাই নেই। যে নেত্রীকে 2 কোটি টাকার অপরাধে, 2 কোটি টাকা দস্যুদের অপরাধে তাকে জেল দেওয়া হয়েছে, সেই নেত্রী 1 পয়সাও তসরুপ করে নাই। একথা বলবো কাকে? বলার তো জায়গা নেই প্রিয় বন্ধুরা। কাজেই কথা না বলে ইমানের যে একটা স্তর আছে, সর্বোচ্চ স্তর, তোমার সম্মুখে যদি কোনো অন্যায় হয় পারো হাত দিয়ে প্রতিবাদ করো, নয়তো মুখে প্রতিবাদ করো। আমরা মুখে প্রতিবাদ করছি, এখন মুখের প্রতিবাদে হবে না। এই স্বৈরাচারী সরকারকে পতন ঘটাতে হলে 2.5 হাত মাসের লাঠি নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। আমি বারবার বলছি, প্রত্যেকটা মিটিংয়ে খালি হাতে শেখ হাসিনা সোজা হবে না। আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা বানোয়াট মামলায়, 2 কোটি টাকার মামলায় সাজা দিয়ে এখনো পর্যন্ত অন্তরীণ রেখেছে। আর তার যে চালা চামুন্ডা ওই বেঞ্জির টেঞ্জির উমুক তুমুক সহ হাজার হাজার কোটি টাকা, আপনার আমার টাকা বিদেশে পাচার করেছে, অথচ বেঞ্জিরদের কোন বিচার হয় না। আমি বলতে চাই, যান ওই শেরে বাংলা নগরে একটা ভবন আছে না, সেই ভবনটার নাম কি? গণভবন। ওই গণভবনে যদি তল্লাশি চালানো হয়, হাজার হাজার বেনজির আজিজদের মতো চোরদেরকে পাওয়া যাবে। প্রিয় বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমরা শুধু এইটুকুই বলতে চাই, আগামী দিনে বিএনপির কেন্দ্র থেকে যে কর্মসূচি আসবে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য
সেই কর্মসূচিকে রাজপথে থেকে সার্থক করার মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব, এই প্রত্যাশা রেখে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখনই শেষ করলাম। খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় যুব দলের সহসভাপতি, কটিয়াদি পাকুন্দিয়ার মাটি মানুষের নেতা, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি জনাব রুহুল আমিন আখিল ভাই আপনাদের সামনে বক্তব্য দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি, আফ্রো এশিয়া কোনো মানুষের নির্যাতিত মানুষের কণ্ঠস্বর, বাংলাদেশের বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কিশোরগঞ্জ জেলা বিএনপি আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের শ্রদ্ধেয় সভাপতি, কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বেগম লাইলা আপা, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ জেলা শাখার আমাদের মাঝে উপস্থিত আজকের এই বিশাল সমাবেশের প্রধান অতিথি জাতীয়তাবাদী দল ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের বৃহত্তর ময়মনসিংহের উজ্জ্বল নক্ষত্র আবহাওয়া ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ জেলা শাখার বিপ্লবী বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জের তৃণমূলের কণ্ঠস্বর, আন্দোলন সংগ্রামের রাজপথের ভেন্টঘাট বাজারুল ইসলাম মাজার ভাই আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী সহসভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাজিতপুর ডিগ্রি গণপরিষদের নেতা শেখ মুজিবুর রহমান ইকবাল আমাদের মাঝে উপস্থিত জাতীয়তাবাদী ছাত্র দলের আরেক সোনালী ফসল, আবার দীর্ঘদিনের রাজনীতির সহযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ উত্তর জেলার সংগ্রামী আহ্বায়ক মুতার হোসেন তালুকদার সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ জেলার সহসভাপতি বৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক হাজি ইসরাইল সহ জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলের নেতৃবৃন্দ, সবার প্রতি রইল আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমার 5 বছরের অধিক সময় ধরে আমাদের প্রাণ প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা বানোয়াট মামলায় গ্রেফতার করে অন্তরীণ রাখা হয়েছে। আমরা বিগত 5 বছর অনেক আন্দোলন করেছি, মিছিল করেছি, সমাবেশ করেছি, কিন্তু এই নির্লজ্জ সরকার, এই ভোটারবিহীন সরকার তার ক্ষমতার অপব্যবহার করে তার রাষ্ট্রীয় যন্ত্রের মাধ্যমে এই হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিবেকবান বিচারপতিদের অন্ধ রেখে আমাদের নেত্রীকে এখনো কারাগারে বন্দী করে রেখেছে। প্রিয় বন্ধুরা আমার, আজকে সমগ্র বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যে আন্দোলনের সূচনা হয়েছে, আমি ইনশাআল্লাহ আশা করি এই আন্দোলনের মধ্য দিয়েই এই হাসিনার সকল পাপের বিচার হবে। এই হাসিনাকে বাংলার মসনদ থেকে আমরা টেনে এসে নামাবই নামাবো। প্রিয় ভাই আমার, ইতিমধ্যে বলেছে এই হাসিনার যে স্বৈরাচার হাসিনার যে লুটেরা বাহিনী, বেনজির আজিজের কাহিনী, আমি বলতে চাই প্রিয় বন্ধুরা আমার, বর্তমান সরকার অতীতে অনেক মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে, মেগা লুটপাট করেছে। বর্তমানে আর মেগা প্রজেক্ট নেই, দুর্নীতি করার সুযোগ নেই। তাই এখন কুমিরের বাচ্চাকে কুমির খাচ্ছে। এই আজিজ বেনজিরের যে হাজার হাজার সম্পদ, সেই সম্পদকে গ্রাস করার জন্য শেখ রেহানার নেতৃত্বে একটি টিম কাজ করছে। এই সমস্ত নেতৃবৃন্দকে দৌড়ের উপরে
পর্যন্ত আমার নেত্রী আমার মাকে মুক্ত করে না হবে আমরা জাতীয়তাবাদী দলের একটি নেতা কর্মী রাজপথ থেকে ঘরে ফিরে যাব না। সবাইকে ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি পাকুন্দিয়া উপজেলার আহ্বায়ক জনাব অ্যাডভোকেট জালাল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই শর্ত মুক্তির দাবিতে কিশোরগঞ্জ জেলা বিএনপির কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি লায়লা আপা, বিশেষ অতিথি কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগের দায়িত্বে আব্দুল ওয়াহাব আকন্দ, কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী সদস্য জেলা বিএনপির সহ সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল, জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মাজার ভাই সহ সংগ্রামী নেতৃবৃন্দ, বিপ্লবী জনতা, কিশোরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত আমার সংগ্রামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘক্ষণ যাবৎ আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। আমাদের দাবি বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। এই আন্দোলন আমরা দীর্ঘদিন যাবৎ বছরের পর বছর আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা জেল খাটছি, মামলার আসামি হচ্ছি, আমরা হাইকোর্ট, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্টের বারান্দায় আমরা হাজিরার জন্য ব্যস্ত থাকছি। বন্ধুরা আমার, সাথীরা আমার, বিগত সময়ের আন্দোলনে আমাদের এই দাবি পূরণ হয় নাই, নতুন করে আমাদের আন্দোলন শুরু হয়েছে। আজকে মাত্র 2 কোটি টাকার আত্মসাতের অভিযোগে বেগম খালেদা জিয়াকে জেল দেওয়া হয়েছে। এদেশের বিচারকদেরকে ব্যবহার করে ফরমাইশি রায়ের মাধ্যমে এই রায় দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়া টাকা আত্মসাৎ করে নাই। 2 কোটি টাকার জায়গায় এই অ্যাকাউন্টে আজকে 6 কোটি টাকা আছে। বন্ধুরা আমার, সাথীরা আমার, আজকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে সেই আজিজ বেনজির মতি আর রাজকে দেশ ত্যাগ করেছে। বন্ধুরা আমার, আজকে মাত্র 2 কোটি টাকার জন্য আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে জেল দেওয়া হয়েছে। আজকের লুটপাট, ডাকাতি, চুরির নেত্রী হলো শেখ হাসিনা। বন্ধুরা আমার, সাথীরা আমার, খালেদা জিয়া চুরি করে নাই, চুরির সর্দার, লুটপাটের সর্দার হলো শেখ হাসিনা। তাকে উৎখাত করে বিচার করতে হবে। আর এই বিচার করতে হলে আমাদেরকে আরো সাহসী হতে হবে। আন্দোলনে মুখে বললে হবে না, রাজপথে আমাদেরকে অবস্থান করতে হবে। দেশকে অচল করে দিয়ে সেই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করতে হবে। বন্ধুরা আমার, সাথীরা আমার, আমি বলবো সেই সাহসী নেতৃত্বকে, যারা সাহসী তাদেরকে নেতৃত্ব দেন, তাদের মাধ্যমে সংগঠন করেন, তাদেরকে সামনে এগিয়ে নিয়ে আসুন, তাদের মাধ্যমে এদেশে আন্দোলন হবে। সেই আন্দোলনের মাধ্যমে আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে চিকিৎসা করায় বেগম খালেদা জিয়ার মাধ্যমে এটা আজকে শেখ হাসিনা এই করিডোর দিয়ে, ট্রানজিট দিয়ে এবং সেই ভারতকে বাংলাদেশের বুক ছেড়ে ট্রেন লাইন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে, ক্ষমতা আছে। আজকে বেনজির আজিজদেরকে লুটপাট করার লাইসেন্স দিয়ে আজকে ক্ষমতা আছে। এই জন্য আমাদেরকে আন্দোলন করে এই সরকারকে উৎখাত করতে হবে। আগামী দিনে আন্দোলনে সংগ্রামে আমরা সবাই ঐক্যবদ্ধ হবে, এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করবো, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুরা, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি ময়মনসিংহ উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, তারাকান্দার সাবেক উপজেলা চেয়ারম্যান, বিপ্লবী জননেতা মোতাহার হোসেন তালুকদার এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহবন্দী, তার চিকিৎসা অপ্রতুল, চিকিৎসা বিদেশ যাত্রা নিষেধ। এমন একটি অবস্থা এই নব্য স্বৈরাচার এমি সরকারের প্রধান, ভোটারবিহীন সরকারের প্রধান, নিষ্ঠুর নির্মম পাষাণ ইয়াজিদের বংশধর খুনি হাসিনা আজকে আমার মাকে সকল চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত করে আজকে মৃত্যুর পদযাত্রায় তাকে নিয়ে গিয়েছে। তারই প্রতিবাদে আজকে আন্দোলন সংগ্রামের অগ্নিগর্ভ কিশোরগঞ্জের মাটি মানুষ, কিশোরগঞ্জের নেতা কর্মীরা অতীতে এবং এই স্বৈরাচারের আমলে যে আন্দোলন কিশোরগঞ্জে করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক জনাব শরীফুল আলমকে, যিনি এই কিশোরগঞ্জ সহ বিভাগীয় প্রত্যেকটি জেলায় বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে, আন্দোলন সংগ্রাম করার লক্ষ্যে নিজেকে আত্মনিয়োজিত করেছেন। প্রিয় বন্ধুরা, আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সভায় সম্মানিত সভাপতি, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, সাবেক এমপি জনাব লায়লা বেগম উপস্থিত আছেন। আমাদের এই বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান, স্বৈরাচারের আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক, জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক, মহানগর ময়মনসিংহ বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জনাব আবু ওয়াহাব আকন্দ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য জনাব ইকবাল ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কিশোরগঞ্জে জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, যিনি আন্দোলন সংগ্রামে নিজের জীবনকে বাজি রেখে আমরা একসঙ্গে, আমরা মাজার ভাইয়ের সঙ্গে আমরা আন্দোলন করে যাচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কিশোরগঞ্জের কৃতি সন্তান যুব দলের সহসভাপতি রুহুল আমিন আকিল, আমাদের জেলা বিএনপির সহসভাপতি জনাব রুহুল হোসেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজকের সঞ্চালক জনাব ইসরাফিল মিয়া সহ সাংগঠনিক সম্পাদক আশফাক ভাই সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে যারা আমাদের এই রোদকে অপেক্ষা করে আপনারা বারান্দায় দাঁড়িয়েছেন, তাদেরকে বলতে চাই যে একটু সামান্য রোদ আপনাদের সহ্য হয় না, তাহলে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন কিভাবে করবে? রাজপথে আসেন, মিটিং সভায় মধ্যস্থলে আসেন, রাজপথে ঝড় বৃষ্টি বাদল উপেক্ষা করে থাকতে হবে। এই খুনি হাসিনার অন্যায় অত্যাচার উপেক্ষা করে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে হবে। আপনারা জানেন এই সরকার একটি নির্দয় সরকার, নিষ্ঠুর সরকার। এই সরকার গুমের সরকার, এই সরকার অত্যাচারের সরকার, লুটপাটের সরকার। এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হলে নিজেদেরকে, আমাদেরকে, সকলকে, যুবদল, ছাত্রদল, অঙ্গ সংগঠনকে আত্মাহুতি দিতে হবে, রাজপথে নিজের গায়ে রক্ত ঢেলে দিতে হবে যদি খালেদা জিয়াকে মুক্ত করতে চান। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাই যে আজকে দলের মধ্যে ঐক্যর প্রয়োজন রয়েছে। সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে এই খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে, লড়াই করে, যুদ্ধ করে, জেল জুলুম হুলিয়া অপেক্ষা করে, রাজপথে আন্দোলন করে, সংগ্রাম করে হাসিনাকে ক্ষমতা
থেকে সরাতে হবে, তাহলে আমরা এই দেশে গণতন্ত্র মুক্ত হবে। প্রিয় বন্ধুরা আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধু বলতে চাই যে এই স্বৈরাচার হাসিনা এমন একটি আইনে চালিত সরকার, যে সরকারের নিষ্ঠুর, এমন নিষ্ঠুর যে এই সরকার আমাদের নেত্রীকে আজকে জেলখানায় আটকে রেখে আজকে তাকে দিলে দিলে ধ্বংস করে দিতে চায়। এর বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে, আপনাদেরকে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে। রাজপথে থেকে সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করে খুনি হাসিনাকে এই মঞ্চতে উৎখাত করে বেগম খালেদাকে মুক্ত করব এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনবো। সেই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুরা, এই বৃষ্টি রোদ উপেক্ষা করে গত 3 দিন যাবৎ এই সমাবেশকে সফল করার জন্য যিনি দিনরাত পরিশ্রম করছেন, আমাদের সকলের প্রিয় নেতা, বিগত আন্দোলন সংগ্রামে প্রতিটা পদক্ষেপে, প্রতিটা কর্মসূচিতে যিনি আমাদের বিপদের সাথী হিসাবে আমাদের পাশে থেকে, আমাদের গার্জিয়ান হিসেবে, আমাদের অভিভাবক হিসাবে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমাদের প্রত্যেকটা নেতা কর্মীকে যিনি আগলে রাখেন, বুদ্ধি পরামর্শ সাহস দিয়ে যিনি আজকে বিএনপিকে সংগঠিত করেছেন, শক্তিশালী করেছেন, জীবনের প্রত্যেকটা সময় যিনি এই দলের পিছিয়ে ব্যয় করেন, আজকে বৃদ্ধ বয়সে এসে উপস্থিত হয়েছেন, তারপরও তারুণ্যের মতো যিনি দিন রাত পরিশ্রম করেন, আজকের এই সমাবেশ সব কিশোরগঞ্জের সমস্ত আন্দোলনকে যিনি সক্রিয় ভূমিকা পালন করেন, আমাদের সকলের প্রিয় নেতা জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক জননেতা জনাব বাদরুল ইসলাম এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। জনাব বাদরুল ইসলাম। আসলে আপনারা জানেন বক্তব্য দেওয়ার আমি পছন্দ করি না। একটু সবাই বন্ধুরা, আজকের এই সমাবেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ। এইরকম সমাবেশ আমরা আগেও করেছি, কিন্তু বেগম খালেদা জিয়ার মুক্তি মিলে নাই। আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি আমার অত্যন্ত স্নেহভাজন আবু হাবাকন্দ, সহসাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয় দল মহসিমা বিভাগ। আজকে আরেক বিশেষ অতিথি আমাদের প্রিয় নেতা বিএনপি নির্বাহী কমিটির সম্মানিত সদস্য শেখ মুজিবুর ইকবাল, আমাদের মেহমান মহাশিকা উত্তরের প্রথম যুগ্ম আহ্বায়ক মুতারশাদ তালুকদার সহ জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ সহকর্মীবৃন্দ। একই কথা আমরা বারবার, আগে কলের রেকর্ড দেওয়াইতে না ভাড়া, কলের রেকর্ড পূরণ হইলে একটা কথাই বলতো, ইচিক দানা বিচিক দানা, ইচিক দানা বিচিক দানা। রেকর্ড কিন্তু একটাই, এই রেকর্ড বদলাইতে হবে। এই ফটো সেশনের আন্দোলন করলে বেগম খালেদা জিয়ার মুক্তি হবে না। আন্দোলন করতে হবে অন্তর দিয়া। বেগম খালেদা জিয়াকে আমাদের মা হিসাবে মনে করতে হবে, তাহলে বেগম খালেদা জিয়ার মুক্তি হবে। বন্ধুরা আমার, দেশে যে বৈষম্য, আমি একটা উদাহরণ তুলে ধরি। আজকে বেগম খালেদা জিয়া শুধু 2 কোটি টাকা, 2 কোটি টাকা অরফানেজ ট্রাস্টে 2 কোটি টাকা তহবিল ছিল, সেই তহবিল বেড়ে কম দাঁড়িয়েছে 7 কোটি টাকায়। তারপরে বেগম খালেদা জিয়াকে বিচার বিভাগকে প্রভাবিত করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে দেশটা থেকে বেগম খালেদা জিয়াকে এই দেশে গৃহবন্দী করে রাখা হয়েছে। অথচ বৈষম্যটা দেখুন, বেনজির আহমেদ দেশে 2000 কোটি, বিদেশে 3000 কোটি টাকার সম্পদ। একটা নাটক সাজানো হয়েছে,
দুর্নীতিকে ঢাকার জন্য একটা নাটক সাজানো হয়েছে। প্রধানমন্ত্রী আবার অনেক নরম দিলেন, উনি মনে করছেন এত আমাদের জন্য লাঠি শুটে মারছে, আচ্ছা দেশের টাকা পাক বিদেশে যেটা আছে এইটাকে মুক্তকর করুক, সে নিরাপদে দেশ থেকে চলে গেছে। আর বেরোনের একটা দোষেরও 1 লাখ আছে, যদি বাধা দিত কিছু হইল না। মতিউর রহমান বেকল বাধা দিছে না, এর লাগে তার বিপদ। আমরা দেশে বেসিক ব্যাংকের চেয়ারম্যান বাচ্চু 2600 কোটি টাকা মারিয়া বহাল তবিয়তে উনি আলিশান গাড়ি আলিশান বাড়ি লইয়া বাংলাদেশে আছে। তার কিন্তু বিপদ নাই, ভাগা দিছে। তার কিন্তু বিপদ নাই, সে ভাগা দিছে। আরে ব্যাক করলো দল দেশ তুলিও রেখা তো ভাগা দেখা দেখাও তো ভাগা দে, নিরাপদে থাক, নিরাপদে পড়ে যা। এরপরও বলি দেশনেত্রী বেগম খালেদার মুক্তি আসবে। শেখ হাসিনা বলেন উনি নাকি দেশে গণতন্ত্র আছে, ভোটের অধিকার আছে, মানব অধিকার আছে। আপনি এটার মধ্যে ঘাটতি আছে। আমি অনুরোধ করবো আপনি উত্তর কোরিয়া যান, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের শিষ্যত্ব গ্রহণ করুন, তাহলে পুরাটা আপনি শিখে যাবেন গণতন্ত্র কাহাকে বলে, মানবতা কাহাকে বলে, ভোটের অধিকার কাহাকে বলে। আমি শুধু একটা অনুরোধ রাখবো, এই আন্দোলনে সরকার নামবে না, বেগম খালেদার মুক্তি আসবে না। যে নেতা, যে মানুষটি জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করেছেন, জীবনের ঝুঁকি নিয়ে কালুরঘাট বেতার খন্ড থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, অত্যন্ত দুঃখজনক হলো সত্যি আজকে তার সন্তান এই দেশে থাকতে পারে না। এটাই জাতির লজ্জা, এটা সমস্ত দেশবাসীর লজ্জা। আসুন আমরা একবার গর্জে উঠি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই 69 বছর বয়সে আপনাদের পাশে থেকে আমি আন্দোলন করবো। এই সরকারকে সবাইকে ধন্যবাদ। আপনারা পরিশ্রম করেছেন, প্রচন্ড রোদে প্রচন্ড গরমে আপনারা এই সমাবেশে উপস্থিত হয়েছেন। আমি জেলাদের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই আবহাওয়া খন্ড মুতার হোসেন তালুকদার সহ তার সমসঙ্গীদেরকে আজকের এই সমাবেশে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই সমাবেশে উপস্থিত আছেন জেলা বিএনপির 2 দিকপাল, আমাদের সকলের প্রিয় নেতা, সাবেক ছাত্র নেতা, আমাদের রাজনৈতিক শিক্ষাগুরু জননেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা। উপস্থিত আছেন বিএনপির দুঃসময়ের আরেক কান্ডারি, পৌর বিএনপির সাবেক সভাপতি, পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি, জেলা বিএনপির বিপ্লবী সহ সভাপতি জননেতা জনাব রুহুল হোসেন। উপস্থিত আছেন আমাদের আরেক প্রিয় নেতা, সাবেক 2 বারের নির্বাচিত কমিশনার জননেতা জনাব নিজামুদ্দিন খান নয়ন। তাদেরকে আমরা বক্তৃতা দিতে পারি নাই। বন্ধুরা আমার, বক্তৃতা বড় কথা নয়, বন্ধুরা আমার, বক্তৃতা বড় কথা নয়। আজকে আমাদের শপথ হোক দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যত কঠিন কর্মসূচি দেওয়া হোক সেই কর্মসূচিকে আমরা বাস্তবায়িত করবো। বন্ধুরা আমার, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন কিশোরগঞ্জ জেলা বিএনপির আরেক অভিভাবক, দুর্যোগ দুর্বিপাকে যাকে আমরা সবসময় পাশে পাই, নিকলি বাজিতপুরের গণবর্ষের প্রিয় নেতা, অত্যন্ত হাস্যোজ্জ্বল নেতা, যার কাছে গিয়ে ঢাকা শহরে আমরা আশ্রয় পাই, জননেতা জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল ভাইয়ের কর্মরত সেসব বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই স্লোগান বন্ধ করেন, স্লোগান বন্ধ করেন। স্লোগান বন্ধ করেন। উপস্থিত আজকের এই জনসভার সংগ্রামী সভাপতি, উপস্থিত
আজকের এই সভা আমাদের প্রধান অতিথি আমি আবু হানা এখন ভাই উপস্থিত আমাদের আজকের এই সভার সভানেত্রী আমাদের লাইলা আপা। আমি সকলের নাম উচ্চারণ করে সময় নষ্ট করতে চাই না। দীর্ঘ সময় আপনারা এখানে বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন। আমাদের প্রধান বক্তার বক্তব্য আমরা শুনব। আমি শুধু একটি কথা বলতে চাই, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মিথ্যা মামলায় আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মিছিল সহকারে কোর্টে আত্মসমর্পণ করেছিলাম। ভেবেছিলাম এই মিথ্যা মামলার প্রতিকার হবে, আমাদের মা কারাগার থেকে মুক্ত পাবে। কিন্তু এই সরকার হিংসার বশবর্তী হয়ে দীর্ঘ 7 বৎসর যাবৎ ওনাকে কারাগারে অন্তরীণ রেখেছেন। কখনো হাসপাতাল, কখনো বাসা, মৃত্যুর সন্ধিক্ষণে উনি এখন লড়ছেন। বেগম খালেদা জিয়া আমাদের মা, আমাদের মায়ের মুক্তির আন্দোলনে আজকে আমাদের এই সমাবেশ। আমি সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা। আপনি একজন মহিলা, আপনিও আমাদের মা। একজন মায়ের সন্তান হিসাবে অনেক মায়ের কাছে আকুল আবেদন, মিথ্যা মামলায় হিংসার বশবর্তী হয়ে আমাদের মাকে আর কারাগারে আটক রেখেন না। যদি অতি সত্বর মুক্তি না দেন, কোন দুর্ঘটনা ঘটে এই দায়িত্ব শুধু আপনাকেই বহন করতে হবে। বাংলার 18 কোটি মানুষ আপনাকে ক্ষমা করবে না। অতি সত্বর আমাদের মায়েকে মুক্তি দিন, মুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসা দেওয়ার সুযোগ দিন। বাংলার মানুষ আপনাকে মনে রাখবে। আর যদি ব্যত্যয় হয়, বাংলার মানুষের ঘৃণার চোখে আপনি সারা জীবন ধুকে ধুকে মরতে হবে। আমি আজকে এই সমাবেশের মাধ্যমে সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, অতি সত্বর দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, মুক্তি দিন, মুক্তি দিন। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী বন্ধুরা, আমরা আমাদের সমাবেশের শেষ পর্যায়ে চলে এসেছি। স্লোগানটা বন্ধ করেন। শেষ পর্যায়ে চলে এসেছি। প্রচন্ড বৃষ্টি ছিল সকালবেলা, এখন তপ্ত রৌদ্র। প্রচন্ড বৃষ্টি এবং তপ্ত রৌদ্রকে উপেক্ষা করে আজকে দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এই ঐতিহাসিক রক্ষণার ময়দানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে জেলা বিএনপির পক্ষ থেকে সেলুট এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা আমার বলতে চাই, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা এমন কোন চেষ্টা নাই যেটা করি নাই, আমরা এমন কোন কাজ নাই যেটা করি নাই। বন্ধুরা আমার, বারংবার হাসিনার কাছে আমরা বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেছি, বারংবার বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা চেষ্টা করেছি, আমরা মিছিল করেছি, মিটিং করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি, কিন্তু আমরা শেষ পর্যন্ত বুঝতে পেরেছি রক্ত ছাড়া বেগম খালেদা জিয়ার মুক্তি আসবে না। বন্ধুরা আমার, তাই আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেকটা নেতা কর্মীর কাছে আমি অনুরোধ করবো, প্রত্যেকটা নেতা কর্মীর কাছে আমরা আহ্বান করবো, যদি সত্যিকার অর্থে বেগম খালেদা জিয়াকে আপনারা ভালোবাসেন, যদি সত্যিকার অর্থে বুঝে থাকেন বেগম খালেদা জিয়ার সাথে আপনার সম্পর্ক বাচ্চেত্য, যদি সত্যিকার অর্থে বুঝে থাকেন বেগম খালেদা জিয়ার মুক্তি না আসলে এদেশে গণতন্ত্র আসবে না, যদি সত্যিকার অর্থে বুঝে থাকেন বেগম খালেদা জিয়ার মুক্তি না আসলে বাংলাদেশের মুক্তি আসবে না, তবে আসুন সবাই আজকে যারা উপস্থিত আছেন, যারা রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, বিভিন্ন দালানের নিচে দাঁড়িয়েছেন, ঘরের নিচে দাঁড়িয়েছেন, সকলের কাছে অনুরোধ করব আপনারা প্রধান অতিথিকে সম্মান দেখানোর জন্য আপনারা বার্তা যেখানে খালি আছেন সেখানে চলে আসুন। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের বৃহত্তর ময়মনসিংহ বিভাগের বিএনপির নবনির্বাচিত সহ সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি
আন্দোলন সংগ্রামে তিনি বারবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বিগত 2018 সালের নির্বাচনে তিনি দলীয় প্রার্থী ছিলেন। আমাদের সকলের প্রিয় নেতা, আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই যারা বাক্যকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখছেন আমাদের প্রিয় নেতা, প্রিয় ভাই আবু ওয়াহাব আকন্দ। ইসরাইল ভাই, ইসরাইল ভাই, ভাই মাইকটা কি দিকে আনতে হইব? মাইকটা এই দিকে আনতে হইব। ধন্যবাদ সুন্দর উপস্থাপক সহযোদ্ধা ছোট ভাই বিএনপি নেতা ইসরাইলকে। প্রথমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়কে শুকরানা আদায় করতে চাই ওনাকে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তৃতীয় বিশ্বের আপসহীন নেত্রী, গণতন্ত্রের অতন্ত্র প্রহরে আমাদের আদর্শিক মা, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনতিবিলম্বে মুক্তির আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশে আজকে প্রত্যেকটি জেলায় গণমানুষের নেত্রীকে মুক্ত করার জন্য সমাবেশ হচ্ছে। ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের রথখোলা ময়দানে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় লায়লা পাপ মঞ্চে উপবিষ্ট আছেন। জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আমাদের প্রিয় ভাই ইকবাল ভাই সহ আজকে যারা অক্লান্ত পরিশ্রমে বেগম খালেদা জিয়ার মুক্তির কাফেলায় ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য নেতৃবৃন্দরা এখানে উপস্থিত থেকে বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনকে একত্রিত করে বাংলাদেশের ভোটবিহীন তথাকথিত ভারতের দূষর সরকারকে জানানোর জন্য ঐক্যবদ্ধ হয়েছেন। আমার ব্যক্তিগত তরফ থেকে, জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে, মহানগর ময়মনসিংহের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। আজকে যিনি সভাপতিত্ব করার কথা ছিল আপনাদের প্রিয় ভাই, প্রিয় নেতা, আপনারা হয়তো অনেকেই জানেন না, জনাব আলম ভাইয়ের সহধর্মিণী অসুস্থ, ওনাকে নিয়ে চিকিৎসায় বিদেশে গিয়েছেন। আমাদের সাথে সব সময় যোগাযোগ রেখে আপনাদের কাছে বেগম খালেদা জিয়ার মুক্তির বার্তা নয়, ঐক্যবদ্ধ করে এই কষিটি বেগমকে উৎখাতের জন্য অনুরোধ জানিয়েছেন সেই সুদূর থেকেও। আপনাদের কাছে যে কথাটি সুস্পষ্ট করতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার জন্য স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। পরবর্তীতে এই দেশ যখন এরশাদ সরকার ধ্বংস করায় লিপ্ত ছিল, আজকের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকারের পতন ঘটিয়ে গণমানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে সরকার গঠন করে বাংলাদেশের মানুষের জন্য, গণমানুষের জন্য বেগম খালেদা জিয়াকে
এই ব্যক্তিটিকে মিথ্যা মামলায়, আমাদের প্রিয় নেত্রীকে মিথ্যা মামলায়, বাংলাদেশের জনপ্রিয় নেত্রীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে নাটক সাজিয়ে এই বৃত্ত বলেছে, তাকে জেলখানায় রেখেছে। আমরা কি তার মুক্তি আদায় করতে পারি না? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সরাসরি যুদ্ধ দেখে দেশ স্বাধীন করেছে। বেগম খালেদা জিয়া ভোটের অধিকার ফিরিয়ে গণমানুষের ভাগ্যের উন্নয়নের জন্য যুদ্ধ করে মানুষের সেবা করেছে। আজকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ধ্বংস হওয়া ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সুদূর লন্ডন থেকে আমাদের কাছে যে নির্দেশনা দিচ্ছেন, আপনারা কিশোরগঞ্জ সহ সারা বাংলাদেশে পালন করার চেষ্টা করছেন। আজকে যে সবচেয়ে বড় বিষয় এসেছে, আমাদের মা অসুস্থ, তাকে চিকিৎসার সুযোগ দিচ্ছে না। আমরা চিকিৎসার সুযোগ তার কাছে চাই না। এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। আজকে থেকে সারা বাংলাদেশে প্রিয় নেতা তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, চিকিৎসা নয়, বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এই সরকারের পতন ঘটিয়ে গণমানুষের ভোটের অধিকার এনে গণমানুষের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। বন্ধুরা আমার, হতাশার কিছু নেই। আল্লাহ পাক যখন দিবেন ঘুম থেকে উঠেই দেখবেন তথাকথিত ভারতের সেই শাড়ি পরিহিত নাচ গানের মধ্যে সেই সরকার প্রধান আর থাকতে পারবেন না। আমাদের শুধু দরকার, আমাদের মনোবল, আমাদের ইমানি পরীক্ষা, ইমানকে শক্ত করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে অবশ্যই বাংলাদেশে ভোটের অধিকার আসবে। ভোটের মাধ্যমে বাংলাদেশে সরকার প্রতিষ্ঠিত হবে। এটাই হবে আমাদের প্রতিজ্ঞা। আজকে সরকারের লোকজন এই আশেপাশে আছেন, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। দলীয় লোকজন আছেন, এই 15 বছরে নৌকায় ভোট দিতে পেরেছেন অথবা দিয়েছেন? এবার তো অন্য খেলা। শুরু হয়েছে। বর্তমান দেবী সরকার প্রধান খুব চালাক লোক, খারাপ করতে। উনি যখন দেখেছেন তার বংশধরের ভাই বোনেরা, তার দলীয় লোকজন লুটপাট করছেন, হয়তো একদিন সেই দুর্নীতির খপ্পরে পড়তে হবে। উনি বুদ্ধি করে বর্তমান আমলাতান্ত্রিক সেই আমলাদেরকে, পুলিশ, সেনাবাহিনী সহ সবাইকে লোক দেখিয়ে বলেছেন, আমাকে ক্ষমতায় রাখো, আমি সবকিছুর ব্যবস্থা করে দেব। আরেকটি হলো, আমি যখন বাঘের পিঠে উঠেছি, তোমাদেরকেও বাঘের পিঠে উঠালাম, আমাকে রেখে তোমরা যেতে পারবে না। সেই ঘষিটি বেগম দেখেন শুরু করেছেন, কয়েকজনকে চিহ্নিত করে সেই দুর্নীতির খতিয়ান প্রকাশ করছেন। আমার জনগণকে হয়তো বলবেন, আমি দুর্নীতির বিরুদ্ধে জাহাজ ঘোষণা করেছি। আমার পরিবার আমেরিকায় থাকে। একটি কথা সুস্পষ্ট কিশোরগঞ্জে বলতে চাই, তার পুত্র ধনের হাজার হাজার ডলার বাজেয়াপ্ত হয়েছে আমেরিকা
দানের আত্মীয় স্বজনের কাজ। বন্ধুরা আমার, আমরা ভারতকে বলছি না, ভারত আমাদের বন্ধু প্রতিম দেশ। আমরা বলছি ভারতের দূষর যারা এই আমাদের বুকের উপর দিয়ে রেল লাইন, স্থলপথ, জলপথ করে এই রেলপথ দিয়ে আমাদের বুকের উপর দিয়ে কি যাবে কি আসবে আমরা বাংলাদেশ সরকার দেখতে পারবো না, সেই চুক্তিতেও স্বাক্ষর করে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা বলতে চাই, শেখ হাসিনা অনতি বিলম্বে পদত্যাগ করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র টিকানোর জন্য গণমানুষের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। এটাই হচ্ছে বিএনপির দাবি। আর যে আন্দোলন চলছে, আমাদের নেত্রীকে বেগম খালেদা জিয়াকে অনতি বিলম্বে মুক্তি দিতে হবে, না হয় রাজপথে যারা আমরা নেমেছে গণমানুষকে ঐক্যবদ্ধ করে অবশ্যই তোমার পতন ঘটিয়ে আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো, স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আরেকটি অনুরোধ করতে চাই। আমি কোনোদিন বক্তা ছিলাম না, আজকে আমি কর্মী। আপনারা হয়তো ময়মনসিং বিভিন্ন সমাবেশে গেলে দেখতে পান, আমি চেয়ার টানাটানি থেকে শুরু করে মানুষকে সাথে খারাপ ব্যবহার করি। সেটার কারণ হচ্ছে এই দেশকে ভালোবাসে, বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, তারেক রহমানের নির্দেশকে আমি মাথা পেতে কাজ করার চেষ্টা করি মাত্র। আজকে একজন ভালো বক্তা আসার কথা ছিল, অসুস্থতার কারণে তিনি আসতে পারেন নাই। আমরা কথা দিয়ে গেলাম, আন্দোলন শুরুর পূর্বে যা নিয়ে মাঠে এসেছিলেন, আমরা রুমিন ফরহানাকে দিয়ে এই রক্ষায় নয় স্টেডিয়াম মাঠে মিটিং করে এই সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ। আমাকে আপনাদের প্রিয় নেতা আলম ভাই, আজকে সাংগঠনিক সম্পাদক, আপনাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান খুব পরীক্ষা নিরীক্ষা করে উনাকে সাংগঠনিক সম্পাদক বানিয়ে আমাকে আলম ভাইয়ের স্থানে অন্তর্ভুক্তি দিয়েছেন। আমার পার্শ্ববর্তী নান্দাইল বাড়ি আলম ভাই, মাধার ভাই এবং বিএনপির সম্মানিত নেতৃবৃন্দদের সলা পরামর্শে কিশোরগঞ্জের আমরা এই সরকারের পতনে যে কোনো কর্মসূচি আছে আমরা আমাদেরকে বলতে হবে না, আমরা শুনে ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে আমাদের আন্দোলনের গতি বাড়িয়ে এই সরকারের পতন ঘটাবো। এটা আজকে এই রথখলার ময়দানে আমরা শপথ করে গেলাম। বন্ধুরা আমার বক্তব্য দীর্ঘায়িত করি না, আপনাদেরকে অনুরোধ করব অন্তত বেগম খালেদা জিয়ার ঋণ পরিশোধ করার জন্য হলেও আমরা রাজপথে থাকবো, এই সরকারের পতন ঘটাবো, এই হোক আমাদের শপথ। সবাই ভালো থাকুন। আমি এই দায়িত্ব পাওয়ার পরে ইচ্ছা করে প্রথম কিশোরগঞ্জে আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছে। শুধু এই নয়, শপথ করতে এসেছে কিশোরগঞ্জের যে কোনো আন্দোলন সংগ্রামে আমাদেরকে পাবেন। আমার সাথে ময়মনসিংহ মহানগরের অনেক নেতৃবৃন্দরা এসেছে, যুবদল ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক এসেছে, উত্তর থেকে এসেছে। আমরা এই দলকে ভালোবাসে, নেত্রীকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, ভারতকে আমরা ঘৃণা করি না। তবে এই সরকারকে উৎখাতের জন্য যে কোনো পন্থা অবলম্বন করে আমরা আমাদের বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই। তারেক রহমান আসবে ফিরে বাংলাদেশে, বীরের বেশে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, লও 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 সালাম। সবাইকে ধন্যবাদ।
বক্তব্য নিয়ে আসছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক এমপি নির্বাহী কমিটির সদস্য লাইলা বেগম। আজকে আমরা সব একসাথে হয়েছি কেন আপনারা তো জানেনই। কেন হয়েছেন আপনারা? আমরা হয়েছি আমাদের মা, আমাদের নেত্রী তার মুক্তির দাবির জন্য। আজকে মঞ্চে আমার ভাইয়েরা আছে, তারা অনেক কষ্ট করেছে। আজকে আপনারা মাঠে আছেন, আপনারা অনেক কষ্ট করে ঝড় বৃষ্টি রৌদ্রের মধ্যে এখানে আছেন। আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমাদের কিশোরগঞ্জের এলাকার একজন অবৈধ সরকারের অবৈধ প্রেসিডেন্ট ছিলেন। এই অবৈধ প্রেসিডেন্ট কি করেছিলেন জানেন? একজন ফাঁসির আসামিরে মুক্তি দিয়েছিলেন, ঠিক না? দিয়েছিলেন, কিন্তু আমাদের মা, আমাদের নেত্রী খালেদা জিয়া বিনা দোষে ওনাকে জেলে রেখেছেন। জানেন, আমাদের কোটি কোটি ভাইয়েরা যদি আনা না করে 1 টাকা করে জমা দেয়, এতিমখানার টাকা সব উঠে যাবে। কেন আমাদের মা একটা টাকাও নেয় নাই, সব একটা ব্যাংকে ছিল, একটা ব্যাংকে থেকে অন্য ব্যাংকে দিয়েছে। কিন্তু তবু আমাদের এই অবৈধ সরকারের অবৈধ প্রেসিডেন্ট ওনাকে ক্ষমা করে নাই। আপনারা কি ওনাকে ক্ষমা করবেন? ওনার এখানে কোটি কোটি টাকা করেছে ওনার